চট্টগ্রাম এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। চট্টগ্রামের সৌন্দর্য আছে যেমন পাহাড়ে, নদীতে, তেমন সাম্পানেও। চট্টগ্রামের নিজস্ব ভাষা, নিজস্ব আবেগ এবং জীবনধারার গল্প নিয়ে সাজানো বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান আর সাটকা। দর্শক, শুরুতেই চলুন দেখে আসি চট্টগ্রামের কিছু সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী কিছু জায়গা। সাগর, নদী, পাহাড়, বিধৌত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম। এই অঞ্চলে মানুষের মন উদার, মহৎ ও সৌন্দর্যের পিপাসু। একটু অবকাশ পেলেই এবং প্রকৃতি ও পরিবেশ স্বাভাবিক থাকলে এখানকার মানুষ খুঁজে বেড়ায় দর্শনীয় স্থান, পেতে চায় প্রকৃতি থেকে সজীবতা ও মানসিক প্রশান্তি। কিছু কিছু দর্শনীয় স্থানের আছে ঐতিহাসিক ও ধর্ম বিষয়ক ঐতিহ্য। চট্টগ্রামে আপন রূপে শোভিত হয়ে আছে অনেক দর্শনীয় স্থান। পতেঙ্গা সমুদ্র সৈকত। পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামবাসীর বিনোদনের অন্যতম প্রধান স্থান। একদিকে সমুদ্রের আছড়ে পড়া বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে কৃত্রিম উপায়ে তৈরি করা মনোমুগ্ধকর সৌন্দর্য। দুয়ে মিলেই যেন এক নৈসর্গিক পরিবেশ। সিআরবি বন্দরনগরী চট্টগ্রাম শহরের অতি প্রাচীনতম স্থাপনার নাম সিআরবি। এর পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল রেলওয়ে ভবন। কালজয়ী ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সিআরবি ভবন। চট্টগ্রাম ঠিক তেমনি নাগরিক জীবনের কোলাহল থেকে কিছুটা স্বস্তি, আরাম আর মানসিক প্রশান্তির খোঁজে সময় পেলেই মানুষ জমায়েত হয় এই সিআরবি শান্ত নিরিবিলি পরিবেশে। পুরো এলাকায় দৃষ্টিনন্দন আঁকাবাঁকা সরপিল রাস্তা, উঁচু নিচু সবুজ পাহাড় টিলা, বন বনানী, ছায়া সুনিবিড় এই বিরাট এলাকাটি অঘোষিত ভ্রমণের জায়গা হিসেবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষদের দিয়ে আসছে বিনোদনের আচ্ছাদন। মহামায়া লেক। মহামায়া লেক বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা চট্টগ্রামের মিরেশ্বরাইতে অবস্থিত। এর আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার। মিরেশ্বরাই উপজেলার 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে 2 কিলোমিটার পূর্বে পাহাড়ের পাদদেশের গড়ে তোলা 11 কিলোমিটারের কৃত্রিম লেক নিয়ে গঠিত মহামায়া লেক। এখানে রয়েছে অসাধারণ পাহাড়ি গুহা, রাবার ড্যাম এবং ঝর্ণা। মহামায়া লেকের ঝর্ণার পানিতে গোসলের করার অনুভূতি অসাধারণ। বাঁশখালী। চট্টগ্রামের বাঁশখালী সাগর ও পাহাড়ের মেলবন্ধনে গড়া এক অনন্য জনপদ। একদিকে বঙ্গোপসাগরের বিস্তৃত নীল জলরাশি, অন্যদিকে সবুজ মোড়া সুউচ্চ পাহাড়। পূর্বে রয়েছে পাহাড়, বোলগাঁও চা বাগান ও বাঁশখালী ইকো পার্ক, আর পশ্চিমে ঝাউ বাগান ঘেরা সমুদ্র সৈকত। এই বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য বহুদিন ধরেই পর্যটকদের টেনে আনছে। চট্টগ্রামের এক অপরূপ সৌন্দর্য সাম্পান, তার আরেক ঐতিহ্য মাইজ ভান্ডারি। দর্শক, চলুন এবার গানে গানে অতিথিদেরকে আমন্ত্রণ জানাই চট্টগ্রামের এই সৌন্দর্য উপভোগ করবার জন্য।
চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম যদি আইও চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম মোষ খাইলাম মিরা ফান শুনাইতাম সাম্পান মাঝির গান আর মাঝ ভান্ডারি গান যদি আইও চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম মোষ খাইলাম মিরা ফান শুনাইতাম সাম্পান মাঝির গান আর মাঝ ভান্ডারি গান ছোডো ছোডো ঢেউ তুলি যার গোয়ারার হর্ণ ফুলি দুই কুল মাতার হত মাঝি আলদা ফাটা গায় ও বাইদার তুলনা নাই ছোডো ছোডো ঢেউ তুলি যার গোয়ারার হর্ণ ফুলি দুই কুল মাতার হত মাঝি আলদা ফাটা গায় ও বাইদার তুলনা নাই একবার যদি আইও বন্ধু ভরি যাইব মন প্রাণ আর মাইজ ভান্ডারি গান যদি আইও চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম মহামায়া ফয়েসলে কো বনবনানির কি যে রূপ সর্ব অঙ্গ জুড়াই যায় বলে কতিলে রূপ আনন্দ পাইবা খুব মহামায়া ফয়েসলে কো বনবনানির কি যে রূপ সর্ব অঙ্গ জুড়াই যাইব লেকতিলে আনন্দ পাইবা আরো মজা হকশ বাজার সাই গরদ গইলে সে আন আর মাইজ ভান্ডারি গান যদি আইও চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম মোষ খাইলাম মিরা ফান শুনাইতাম সাম্পান মাঝির গান আর মাইজ ভান্ডারি গান যদি আইও চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম যদি আইও চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম যদি আইও চট্টগ্রাম আদর গরি হাওয়াইতাম। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ চট্টগ্রামের ভাষায় সুন্দর একটি গান শুনছিলাম, কিন্তু এই চট্টগ্রামের ভাষায় যে মনের মানুষকে বশে আনা যায়, চলুন দেখে আসি একটি কবিতার মাধ্যমে। মজ্জের ট্যাগত হালা বুঝে কুজ্জের ডাগত যায় বুড়িরে হয় ফরান হাঁদের অবুরি তোল্লাই তুই যে বুঝের হলজিয়া টুরা এই হতা ন বুঝি কিল্লাই আরে গাইল দশবা আতুন তো নাই ফুজি ফুজি তাইলি দিতাম তোরে আতত সোনার বালা আর হাল্লা গাইল দিয়ে রে হদ্দে বুঝে হালা বুঝের হতাই বুড়ির ফরান জাদ্দে গলি গলি হালা হদ্দে তুই আর গোলাপ ফুলর হলি। সিয়াম সাধনার মাস এই রমজান মাস। আসুন এই রমজান মাসকে আমরা ব্যবসার কাজে না লাগাই। চলুন দেখে আসি একটি নাটিকার মাধ্যমে। কিরে তুই আজ মোবাইল গুতাতে না তো কিতাও রেডি নাই বে কিল্লা রেডি তুমি হনা
আজ ইয়ে সেরি নাইট উপলক্ষে আমি মুনলাইট ক্যাফে দুপুরে রেস্টুরেন্ট বুকিং করে এসেছি সেরি নাইট উপলক্ষে মুনলাইট ক্যাফে এটার ভিতরে ইন্টেরিয়র লাগে কি সুন্দর উফ খানাগিনি তারা কি সুন্দর আর শুধু সেরি নাইট উপলক্ষে ছবি তুললাম রিলস বানাইলাম আর আপলোড করছুম শোনো তারাবি পড়িয়ে এনে যথেষ্ট টায়ার লাগে তোর সব ফালতু কথা বাদ দাও তুই কি সেরি করিবা নাকি ক্লাবে যায় সেরি নাইট করিবা সেরি যে ইবাদত বুঝছো না মাথার মধ্যে তোর এসব ফালতু চিন্তা বাদ দাও বুঝছো আই সেরি নাইট উপলক্ষে বুঝছো না এখন বিরিয়ানি খালার শাড়ি লই লগে ম্যাচিং শু ব্যাগ আজি আয়ো বেগুনের মতো স্ট্যাটাস দিও ফ্যামিলি উইথ সেরি নাইট ও ভাই যা খোদা কেমন তো পাল্লার আশেপাশে চলে এসছে জীবনে এত কালার ফুনিলাম কিন্তু এই বিরিয়ানি কালারের শাড়ি তো আর কোনোদিন নয় ফুনি হ্যাঁ তত্ত্বে এই ম্যাচিং করিয়ে এনে শাড়ি ম্যাচিং করিয়ে এনে লিপস্টিক ম্যাচিং করিয়ে এনে জুতা ম্যাচিং করিয়ে এনে এই ব্যাগ কিলে লওয়া পরে হ্যাঁ তুই কি সেরি করিবা নাকি এগিন করিবা দে স্ট্যাটাস দিবা তারপর ব্লগ করিবা স্টোরি দিবা তোর তো হায় দেয় আর খাম নাই কুচিন্তা করিবার ফালতু হরিয়ার ও বাচ্চা খোদা এবারে কেন বুঝে আজকালকার ট্রেন চলে যে ট্রেন্ড শোনো এই ট্রেন মানে হলো যে ট্রেন গেল গই আর নয় কিন্তু রোজা গেল গই আবার বারবার ফিরিয়ে রোজা হলো দে আল্লাহর উপর নেয়ামত ইবা ইবাদত আর কেন বুঝাম এই মানুষ এবার মাথার জেলের চুল নাই মনের ভিতরে রসকস নাই পুরো বা নিরামিষ আরে আমিষ হই আর কি তো নিরামিষ আছি বলি তো এখনো বাঁচি আছি নলে তুই আজীবন এবারে তো ফালা ফালা করি ফেলাইতে লাগবে হ্যাঁ তোর লগে কি নিরামিষ নয় নাই আমিষ হইম না তোর তো আন্ধারে আমি নিজেও ন দেখি আমিষ হই আর কিতাম নিরামিষ তো এখন বহুত ভালো ও আর বেগিন বুঝিত তো টিয়া খরচ এবার ডরের লাগার জন্য তত টেনশন করানো পড়তে বেগিন আর ভাই রিফাতে দিব বুঝি ফেলাই তো রিফা তোর ভাই এই তোর তো মস্টের মেন গোরা মানসে হদে শতানে মানুষের লারে আর তোর ভাই রিফাত শয়তানের লারে ইতে হলো যে নষ্টের মেন গোরা এই তো আয় তো ওই তো আয় নাই কি নাটে করে এবার এসেছে সাহাবি না শয়তান হরিয়ার কি সা তোমার এই যে রেডি নো তোমার বলি পিছন দি ওই গাড়ি দিয়ে করে লাগি বারিশ দি উমা ইলে গাড়ি দিয়ে আবার কি হইব হ্যাঁ গাড়ি দিয়ে কি হইব আবার তুই না হ হয়তো এই হইও কি তাহলে হইও আয় আয় কিনি করে হই দুলা ভাই আয় রোজা উপলক্ষে নতুন একটা ব্যবসা শুরু করে দি কি ব্যবসা ইন আর ব্যবসার নাম হলো দে রিফাত রোজা সার্ভিস সেহেরি প্রিমিয়াম প্যাকেজ এটা কি হবো জানো না কি হইব এটা তো বহুত হাস লই ফেলাই আবার তুই কিছু না হ আচ্ছা আহই এইস আর এই যারা সেরি করতে উড়ে আর ফক কলে আর রাত মোবাইল গুতে গুতে কিন্তু মোবাইল গুতে 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 গুম যাইতে হতে এই পয়েন্টে ইতার উড়ি না পারে ইতারা লেবলি আই ওকে ফ্যাকে চালু করে যদি কিরকম আই ফইলকে মিস কল দিম এই মিস কল যদি নুড়ে তৈলি দিম দে ডাইরেক্ট কল মিস কলে তো 25 টিয়া ডাইরেক্ট কলে তো 50 টিয়া এরপরও যদি নুড়ে এরপর লাগাতার ডাইরেক্ট কল দিম কল রিসিভ করানোর সাথে সাথে সেহেরি নহন পর্যন্ত ইতি আলো লাগাতার হতা হইব দাঁত ব্রাশ করিব মোনা দাঁত করিব সেহেরি হাইব এর ফাগদি ইতি যদি আল্লাহ হতা হইতে হইতে যদি আবার ঘুম দেখুই তৈ লোক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ইতার সামনে আর কম তাকিব সেহেরি হাবাই দিব সেহেরি হাবাই দেওয়ার পরে ইতি আবার মোনা দাঁত ধরিব শতান হরিয়ার বেড়া দেখি তো গরিয়স বহুত প্ল্যান তো গরিয়স তো মানুষের অজু করে দিবি নি হলো আফা নুবুজাত দে এগুলো তো খুব মডার্ন ব্যবসা মাইনসে হজ লই ওমরা লই কত সুন্দর সুন্দর প্যাকেজ দে আই রোজাও দে সেরি লই নে ওগো আলট্রা মডার্ন প্যাকেজ দি দেরি এই প্যাকেজর যে আইবু ইতি সিয়াম সাধনার মাসত হন হষ্ট হইতো নু গোষ্ঠী বেড়া গোষ্ঠী গেলা তোর প্ল্যানের বেড়া ই কি কি ব্যবসা তোর তো মন চাইলে যদি মানুষের বালা উপকার করিবি তুই বাজি মানুষের এনে ফোন করে ডাকি দিস আর কিছু না পারলে তোর ফাফেল্লা বিলে আল্লাহর কাছে তুই মাফসা রোজার সময় ব্যাগ দো আল্লাহ কবুল করে রোজা হলে ইবাদত তোর মাথার যে সব ফালতু চিন্তা এতে না এই তোর বোনের তুলো এখন তুই মানে দোনোজনের মধ্যে সব ফালতু চিন্তা আফা বুঝো না ভাইয়ারে তুই সব করো তো কি কিলে সব করতাম শোনো তুই রমজানের সময় সেরি করি বেলা রেস্টুরেন্টে যাবা ইবা আঁকতে কোনো টেনশন নাই আঁকতে কোনো প্রবলেমও নাই প্রবলেম বলতে তুই সেরির নাম গড়িয়ে নে এই যে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস মারিবা সেলফি তুলিবা স্টোরি দিবা তারপরে কি ব্লগ করিবা এখানে আসলে বালানো দেখা বুঝছো না এই নইলো যে মানুষের যাতে তোমার স্টোরি দেখিব মানুষের মনে করিব কি মানুষের কাছে তুমি অহংকারী মানুষ হইবা আর আল্লাহ তাআলা অহংকার একদম সহ্য না করে অহংকার হইল দে মেন পতনের মূল বুঝছো না হ্যাঁ হ্যাঁ
বসন্ত মানেই ভালোবাসার রং, আর এই বসন্ত মানেই এক অন্যরকম আবেগ। দর্শক চলুন এবার বসন্তের কোকিল নিয়ে চট্টগ্রামের ভাষায় একটি গান শুনে আসি। বনানীর গাছ গাছালিতে নতুন পাতা ফুল, মাঠ বিলঝিল গেয়ে ফুয়ায় ফুয়া না থাকে। বনানীর গাছ গাছালিতে নতুন পাতা ফুল, মাঠ বিলঝিল গেয়ে ফুয়ায় ফুয়া না থাকে। ভমরায় গুনগুন করি কি কথা যার কই, বসন্ত কালাইয়ের ফিরি এই খবর গান লই। কুল্লা ডাকে হেলে কাসরা গান বই, বসন্ত কালাইয়ের ফিরি এই খবর গান লই। কুল্লা ডাকে হেলে গাউ গেরামত করে করত ফুল ফাগুনের মেলা, নায়রি অলাইয়ে যার সন্ধ্যা বেয়ান বেলা। গাউ গেরামত বাড়ি ঘরত ফুল ফাগুনের মেলা, নায়রি অলাইয়ে যার সন্ধ্যা বেয়ান বেলা। এই সমতার পরাণ বন্ধু হডে যে গেল গই, বসন্ত কালাইয়ে যার এই খবর গান লই। কুল্লা ডাকে হেলে কাসরা গান বই, বসন্ত কালাইয়ের ফিরি এই খবর গান লই। কুল্লা ডাকে হেলে, কুল্লা ডাকে হেলে কাসরা গান বই, বসন্ত কালাইয়ের ফিরি এই খবর গান লই। কুল্লা ডাকে হেলে, বসন্ত কালাইয়ের ফিরি এই খবর গান লই। কুল্লা ডাকে হেলে, বসন্ত কালাইয়ের ফিরি এই খবর গান লই। কুল্লা ডাকে হেলে। চট্টগ্রামের ভাষা আমরা একটা নাটিকাও দেখলাম, ঠিক চট্টগ্রামের ভাষায় সুন্দর একটি গানও শুনছিলাম। দর্শক চলুন এবার চট্টগ্রামের নিজস্ব ভাষা দিয়ে একটি কবিতা উপভোগ করি। গুড়াওলে উয়া ফালার নাসাদ্দে আর তুলি, এগিন দেহি থ হাইগিয়ে মাছরাঙা বুলবুলি। হাওয়ালে মিটিং গড়ের দুই হানজালা ফালা, আওয়াজ শুনি ঘরত ডুকি আম্মা আফা হালা। গুড়ার মুতত আসার হাইলি ভাঙি যাইব কেল, এই গুড় আওয়াল উল্টা হত দে বুড়ার নাই আর বেল। নবুজত দে বুড়ার হতা বাসি হইলে ফলে, গুড়াওয়ালার বাগান হাইব ফাস্টিক্কা চলে। আর সাদকা ম্যাগাজিন অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতি পর্বে চট্টগ্রামের ভাষার
আবেগ, চট্টগ্রামের ভাষার যে নিজস্বতা তা আপনাদের মাঝে তুলে ধরবার জন্য। এই পর্বেও তার ব্যতিক্রম কিছু ছিল না। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকবেন। Bayara sa tigaya no zoan, o bayara sa tigaya no